স্কুল যদিও ছুটি হয়ে গিয়েছে, কিন্তু একটা কাজের জন্য স্কুলে একটু কিছু সময়ের জন্য যেতে হচ্ছে। তো আমি একটু দেরি করেই, বেশি সকালে না, 9টার দিকেই যাওয়ার কথা ছিল। তো ঘুম থেকে উঠে পড়লাম, উঠে আমি চটজলদি রেডি হয়ে বের হয়ে গেলাম দৌড়ের উপর। মানে সেটাই হয়, যতই দেরি করে হোক দৌড় লেগেই যায় অনেক সময়, তাই না? তো এই তো আমি বের হয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আমি এই তো যাচ্ছি হাঁটি হাঁটি করে পাপা বের হয়ে। আজকে কথা বলতেও ইচ্ছা করতেছে না দিদি, ইদানিং তো এটাই হচ্ছে। আপনাদের কাছে তো আমি পরামর্শ চেয়েছি, দেখা যাক আপনারা কি বলেন। তো আমি অলরেডি গেছি, অনেক রোদ আজ, মানে প্রচণ্ড লেভেলের রোদ। মানে ভিডিওতে দেখে মনে হয় কিছুটা বুঝতে পারছেন, আর রোদের তাপও অনেক, মানে সকালবেলা 9টা 9:30টার দিকেই এইরকম রোদের তাপ। তো গিয়েছিলাম, যে কাজের জন্য গিয়েছিলাম কাজটা হলো না, তো আমরা ফিরে আসছিলাম। ফিরে আসার পথে একটা শিমুল তোলা, যে সেই ফুল দেখে আমরা সবাই একটু ছবি তুলছিলাম। আর রাস্তাটা এত সুন্দর লাগছিল, পাতা ঝরে পড়ছে, মানে বসন্তের সময় তো পাতা ঝরে পড়ে, মাশাআল্লাহ অসাধারণ লাগছিল। তো বাসায় চলে এসেছি। আমি আবার একটু অনেক কাজ করেছি, আসার পরে একটু আম্মুর সাথে অনেকক্ষণ কথা বললাম। কথাটা তো বলে আজকে আর ইফতারি এমনি ভাজাভুজি সেরকম কিছু করব না, ভাবলাম খিচুড়ি করি। বেগুন নেই, আসলে বেগুনি করা হবে না, তো আম্মু বললো খিচুড়ি করি। আমি কয়েকদিন আগে বলতেছিলাম, তো পরে ভাবলাম আচ্ছা ঠিক আছে খিচুড়ি করি। তো সব রেডি করে গোসল করে আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছি। তারপরে ভাবলাম একটু ছাদে যাই। ছাদে গিয়ে মাশাআল্লাহ দেখতে পেলাম এই ঘুঘুটা প্রচুর ডাকতেছিল। তো আমি খুঁজতেছিলাম কোন পাশে। এখন দেখি একদম আমার সামনে আমাদের যেই রান্নাঘরের চিলেকোঠার যে রান্নাঘর আছে, ছাদের রান্নাঘরের চিলেকোঠা কি বললাম, সেখানে ও হাঁটতেছিল এবং ডাকতেছিল। তো আমি একটু ভিডিও ছবি নিলাম। আর মাশাআল্লাহ সুন্দর একটা চাঁদ উঠেছে। এই সব কাটাকুটি করে রেখে গেছি, কিছু আম্মু কেটে দিয়েছে। শাক আমাদের ছাদেরই শাক, পালং শাক আর লাউ শাক, দুটোই নিয়েছে। আর এর মধ্যে লাউ আছে, একটু মিষ্টি কুমড়া আছে, শিমের বিচি আছে, টমেটো আমাদের গাছের, পাতাকপি, এগুলো। আর এইদিকে এমনি ইফতারি যেটা টক দই, চিয়া সিড দিয়ে, বিভিন্ন ফ্রুটস দিয়ে, যেটা আমি মাঝে মধ্যে করি। এটার আর কোনো রেসিপি দিইনি, খুব হেলদি একটা, এবং যারা ডায়েট করেন বা এমনি স্বাস্থ্য সচেতন তারা এটা খেতে পারেন, খুবই মজাও লাগে কিন্তু খেতে। তো আর একদম অল্প করে পেঁয়াজও করেছে, যে একটু ঝাল ঝাল। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি বেসন দিয়ে এটাকে পাকোড়া বলবো চিকেনের, নাকি চিকেন বলবো জানি না, এটা চিকেন ফ্রাই বলতে পারেন, বাট ক্রিসপি হয় না। বাট খিচুড়ির সাথে খেতে আমার তো অনেক মজা লাগে। আমি আসলে এইভাবে প্রথমবার খিচুড়ির সাথেই খেয়েছিলাম। তো তারপর থেকে আমি খিচুড়ি, লাটকা খিচুড়ি বা নরম খিচুড়ি, সবজি খিচুড়ির সাথে মাঝে মধ্যে করি। তো আজকে অনেক দিন পর আসলে আমি চিকেন ম্যারিনেট করতেছিলাম, তখন বলতেছিলাম যে আমি মনে হচ্ছে বছর হয়ে গেছে চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন ম্যারিনেট করছি। মানে আমার বারবার আমি বলতেছিলাম সব কিছু ঠিক দিয়েছি কি ভুলে গেছি কিনা, এরকম। তো এগুলোই ভাজাভুজি করছিলাম। তা এই তো ছিল আজকের আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।